আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেল দুইটা, একটা হলো তাজওয়ার হাসনাত তোহা নামে আর একটা এডজেনি নামে। তো তাজওয়ার হাসনাত তোহা হলো আমার এমবিবিএস প্ল্যাটফর্ম এবং এডজেনি হলো আমার এইচএসসি বেসড প্ল্যাটফর্ম। তো আমি আসলে এমবিবিএস বেসড এই প্ল্যাটফর্মে অনেক ইফোর্ট দিছি, অনেক টাইম দিছি অ্যান্ড ভবিষ্যতেও ইনশাল্লাহ দিব, কন্টিনিউ করব। বাট এই প্ল্যাটফর্মে আমার কিন্তু কোনো ধরনের ইন্টারেস্ট নাই যে আমি এখান থেকে কোনো ধরনের লাভ পাচ্ছি, আর্থিকভাবে কথা বলতেছি আর কি। তো ইভেন এমন কিছুও না যেখান থেকে হচ্ছে আমি অনেক ভিউ নিব, কি বলে সাবস্ক্রাইবার হলে টাকা পাবো, এইসব কোনো ইন্টারেস্ট আমার নাই। আর ইউটিউব থেকে আমি কোনো সময় ইনকাম করবো না, এটা খুবই সলিড কথা। জায়েজ নাই এক কথায়, হালাল হারামের সংমিশ্রণ যেও না, এরকম একটা আয়াত আছে। তো আমি এইটা থেকে কোনো ধরনের ইনকাম আমার নাই। এটা হচ্ছে একদম ফুললি নিজের প্যাশন থেকে করা, অথবা ভালো লাগা থেকে করা, অথবা মানে কাইন্ড অফ বাংলাদেশে আমি প্রথম করতেছি, এটা অনেকটা এস্টাবলিশ করা, ভালো লাগা থেকে এই জিনিসটা করা। এটার মধ্যে আমার কোনো ধরনের ফিনান্সিয়াল কোনো ধরনের মানে লাভ টাভ নাই। এটা হচ্ছে ক্লিয়ার করার জন্য আর কি ভিডিওটা বানানো। আমি যদি এই পরিমাণ ইফোর্ট আমার এইচএসসি বেসড কোনো চ্যানেলে দিতাম, ধরো এখানে আমি 75টার মতো ভিডিও অলরেডি আপলোড করছি, সবগুলা ভিডিও আমার পাবলিশ করার জন্য হয়তো সব মিলিয়ে আমার হয়তো 750 ঘন্টা অন্তত খরচ করতেই হয়েছে মিনিমাম। তো এই পরিমাণ ইফোর্ট যদি আমি আমার এইচএসসি বেসড প্ল্যাটফর্মে দিতাম, আমার একটা ভালো অ্যাডটেক তৈরি হয়ে যেত এতদিনে। বাট আমি দেই নাই কিছু কারণেও দেই নাই, স্টিল দিব হয়তো সামনে কোনো এক সময়। তবে আমি এই চ্যানেলে যা কিছু করছি সব কিছু মন থেকে করা, কোনো ধরনের আর্থিক ইন্টারেস্ট আমার কোনো সময় ছিল না। জানি না হবে কি না, এখান থেকে ইউটিউব থেকে অন্তত আসার কোনো সুযোগ নাই, কোনো মনে হয় না কোনো দিনই হবে। বাট যদি এমবিবিএস প্ল্যাটফর্ম বেস কিছু করিও, ইউটিউব থেকে কিছু হবে না। তো এটা আর কি ক্লিয়ার করার জন্য। অনেকে ভাবে যে ভিউ যদি বেশি হয় তাহলে এই হবে না হবে, এইসব ভাই আমার কিছু আসবেও না, যাবেও না। এইচএসসি বেসড আমার অনেক আছে, ফিগার আছে এমনিতেই। তো আমি যদি ওইটাতে এফোর্ট দিতাম, মানে আমার যদি ইন্টারেস্ট থাকতো ইউটিউব থেকে, তাহলে আমি এমবিবিএস কন্টেন্ট বানাতাম না কোনো দিক থেকে। এমবিবিএসের স্টুডেন্টই মাত্র 5,000 10,000, আর সেখানে এইচএসসি বেসড অনেক 14 লাখের মতো স্টুডেন্ট আছে প্রতি বছর। এটা মানে অনেক স্টুডেন্ট কিন্তু বাংলাদেশে। তো এবং এটার মধ্যে আমার যথেষ্ট ইম্প্যাক্টও আছে। তো এই কেস মানে এইচএসসির একটা লোভনীয় জিনিস রেখে আমি এমবিবিএস বানাবো, এটা তো কোনো বিষয় হতে পারে না। সো আমি জাস্ট ক্লিয়ার করার জন্য আর কি ভিডিওটা বানানো। আমার এখানে কোনো ধরনের আর্থিক ইন্টারেস্ট নাই, তোমাদের ভালোর জন্য করতেছি। অ্যান্ড কেন করতেছি, যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশে এমন কিছু যদি থাকতো, আমি একটু ফিড আপ করা স্টুডেন্ট আর কি, মানে স্পুন ফিড টাইপের স্টুডেন্ট, অন্তত এইচএসসি লেভেলে ছিলাম, যার কারণে আমার কোনো কিছু নিজে করতে হতো না। দেখা যেত যে অনেক কোর্সে আমার ইনরোল করা ছিল এমনিতেই, তো ওইখান থেকে জাস্ট আমি ভালো জিনিসগুলো নিয়ে নিতাম, ওটা পরে হচ্ছে ভালো স্টুডেন্ট হয়েছে। এখন যখন আমি এমবিবিএসে আসলাম, দেখি যে না, সব কিছু আমারই করতে হচ্ছে, তো আমি আলটিমেটলি টাইমটা ওইভাবে ব্যালেন্স করতে পারছিলাম না। সব কিছু মিলাই মনে হয়েছে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমি যেটা পাই নাই, অ্যাবসেন্ট পাইছি, সেটা যাতে আমার পরবর্তী পরবর্তী প্রজন্মের লোকেরা যাতে এটা পেয়ে যায়, এটা হচ্ছে আমার মূল টার্গেটটা। অ্যান্ড মানে একটা কথা আছে না বিল গেটসের, যে যদি জন্ম হয় তোমার একজন গরিব হিসেবে, তাহলে সেটা তোমার দোষ না, বাট তোমার যদি মৃত্যু হয় একজন গরিব হিসেবে, তাহলে সেটা তোমার দোষ। তো আমার কাছে মনে হয় যে আমি আসার আগ পর্যন্ত বাংলাদেশে এমবিবিএস কন্টেন্ট ছিল না ইউটিউবে, মানে ফ্রিতে ছিল না। সো এটা আমার দোষ না, কিন্তু আমি যাওয়ার পরেও যদি না থাকে, এটা আমার দোষ। এটা আমি ফলো করি ইনশাল্লাহ, আশা করি অনেক এই চ্যানেলটার পেছনে অনেক টাইম দেওয়া হবে। একটু সময় লাগতেছে, হয়তো সব কার্ড যে একদম ইমিডিয়েটলি ওই টাইমে দিতে পারবো তা না, চেষ্টা করবো ইনশাল্লাহ। সব কিছুতে দোয়া করবো আমার জন্য। আসসালামু আলাইকুম।